আমার লাইফে যে কটা মানুষ ম্যাটার করে তারা অনেক সাপোর্টিভ। সময়ের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে, ম্যাচুরিটি বাড়ে, ইনোসেন্সটা কমে। আমি এমপ্যাথেটিক, আমি অনেক বেশি প্যানিক করি। প্যানিক করাতে কোনো অ্যাওয়ার্ড যদি থাকতো আমি পেতাম। লাভ লাইফ বা লাভ স্টোরি আছে কিনা কোনো? হ্যাঁ, গুঞ্জনই তো আছে, কনফার্মেশন কেউ কি দিতে পেরেছে? দর্শক, বহুল আলোচিত প্রতীক্ষিত নূর আজ মুক্তি পেয়েছে ওটিটিতে। নূরের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা শিউলি অর্থাৎ জান্নাতুল ফেরদৌস ঐশী আজ উপস্থিত হয়েছেন আমার অতিথি হিসেবে। চলুন কথা বলি তার সাথে। ঐশী, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। নূর আজকেই মুক্তি পেল, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে আপনার কাছে? অনেক ভালো লাগছে, নার্ভাস লাগছে, এক্সাইটেড লাগছে, কারণ বহুল প্রতীক্ষিত, অনেক বছর আগের কাজ। অনেক অপেক্ষা করেছি এটার জন্য, দর্শকরা অনেক অপেক্ষা করেছে। ফাইনালি যে মানুষের সামনে আসলো নূর, মানুষ দেখতে পাচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। নূরের সাথে যুক্ত হওয়ার গল্পটা কিরকম ছিল? অডিশন দিয়েই, মানে প্রপারভাবে 2বার অডিশন হয়েছে। যারা অডিশন দিয়েছে সবার ভিডিওগুলো দেখে আমাকে, মানে পরীক্ষা দিয়েই আমাকে পাশ করে তারপর নূর পেতে হয়েছে। ওইভাবে এক্স্যাক্ট ইয়েটা হয়তো বা এখন বলতে পারবো না। আমরা জানি ঐশী যথেষ্ট ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল, এই জন্যই ঐশী এই পরীক্ষা উতরে গিয়েছিল। লাকিলি নূর পেয়ে গেছি, অত ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস তো এখনো হয়ে উঠতে পারিনি, চেষ্টায় আছি। আমরা কমেন্ট বক্সগুলোতে দেখতে পাচ্ছিলাম যে ঐশীর আসলে বড় পর্দায় কাজ করার পরিমাণ দর্শক আরো বেশি দেখতে চায়। ঐশী কিরকমটা চায় আসলে? কাজ তো বড় পর্দারই করেছি এতদিন, আমি বড় পর্দার বাইরে কাজ করিনি বিধায় এই কাজের সংখ্যা এত কম, গ্যাপ এত বড় যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, আর বড় পর্দায় নিজেকে আরও বেশি দেখতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, কিন্তু সঠিক কাজটা দিয়ে আমি বড় পর্দায় আসতে চাই, বারবার আসতে চাই, কিন্তু সঠিক কাজ দিয়ে। তো আমি চাই না এমন কোনো কাজ দিয়ে আসি যেটা মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করে, বা যে চরিত্রে বা যে গল্পের অংশ হিসাবে আমি আমাকে দেখতে চাই না। তো এই জন্য বেটার টু টেক আ গ্যাপ রাদার দ্যান ওয়ার্কিং ইন এ রং প্রজেক্ট। স্পেসিফিক কোনো ক্যারেক্টারের পছন্দ করা আছে কিনা, যে এরকম কোনো ক্যারেক্টার পেলে আমি অনায়াসে অভিনয় করতে চাই? অভিনয় করার সুযোগ আছে, পারফর্ম করার সুযোগ আছে, নিজেকে ভাঙার সুযোগ আছে, এরকম যে কোনো চরিত্র। এবং স্পেশালি আমি একটা কথা কয়েক বছর ধরে বলে আসছি, আমার কাছে সাধারণত যে চরিত্রগুলোর অফার আসে, এত বছর এসেছে, তার মধ্যে বেশিরভাগ চরিত্রই স্নিগ্ধ, শান্তশিষ্ট, খুব স্টেরিওটিপিক্যাল গার্ল নেক্সট ডোর, যেটা মানুষ ব্যক্তি ঐশীকে যেভাবে পায়, সে ব্যক্তি ঐশী সব জায়গায় যেভাবে অ্যাপিয়ার করে, ওই ধরনের ওই চরিত্রের সাথে যে চরিত্রগুলোর মিল পায়, ওই চরিত্রের জন্য আমাকে ডাকে বেশি। তো কিছুটা আমিও বোর্ড হয়ে গেছি, এজন্য কাজ করার পরিমাণও কমে গেছে। কিন্তু আমি চাই এখন অ্যাটলিস্ট, মানে আমার কথা হচ্ছে, একটা মিষ্টি চরিত্র লাগবে, একটা সুন্দরী মেয়ে লাগবে, একটা শান্তশিষ্ট মেয়ে লাগবে, লক্ষ্মী মেয়ে লাগবে, মানে চরিত্র ঐশীকে ডাকো। কিন্তু এমন কোনো ক্যারেক্টার দাও যেটার সাথে আমার কোনো মিল নাই, যেটার জন্য আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমাকে ট্রান্সফর্ম করতে হবে। তো এখন এমন কোনো চরিত্র করতে চাই যেটা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে, যেটার জন্য আমার নিজেকে ভাঙতে হবে, কষ্ট করতে হবে। নূরের ম্যাক্সিমাম শুটিং হয়েছে মফস্বলে, পাবনায়। তো আপনার বেড়ে ওঠাও মফস্বল শহরে, নিজেকে কোনোভাবে রিলেট করতে পেরেছেন কিনা শুটিংয়ে? মফস্বল শহর বলতে গ্রামই বলা চলে, মানে আমার শহর না, আমি গ্রামেই বড় হয়েছি। তবে হ্যাঁ, ওখানে মোটামুটি মফস্বলের যত সুযোগ সুবিধা আছে সবই ওখানে পাওয়া যায়। তো হ্যাঁ, পাবনাতে শুটিং হয়েছে, পাবনার ভাইবটা খুব সুন্দর, খুব সুন্দর শহর, সেখানে শুটিং করে অনেক কমফোর্টেবল ছিলাম। রিলেট করার যেটা, ওই যেটা বললাম যে শিউলির চরিত্র এমন কোনো চরিত্র না যেটা আমার থেকে অনেক বেশি আলাদা, মানে ব্যক্তি ঐশীর সাথে শিউলির চরিত্রের যে অনেক তফাৎ, শিউলিকে অ্যাডাপ্ট করতে যে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তা না। তবে শিউলির জার্নিটা ওয়াজ আ বিট টাফ ফর মি, কারণ আমার রিয়েল লাইফে এই ধরনের কোনো জার্নি নাই। তো ওই ইমোশনগুলো অ্যাডাপ্ট করাটা টাফ ছিল, বাট রিলেট করতে পেরেছি, কারণ চরিত্রটা আমার, মানে খুব গার্ল নেক্সট ডোর, শান্তশিষ্ট, স্নিগ্ধ একটা চরিত্রকে অ্যাডাপ্ট করতে খুব বেশি কষ্ট হয়নি। এই জায়গাটাতে যদি বলি যে নূরের কথা বললে শিউলির কথা চলে আসে, শিউলির কথা বললে নূর চলে আসে, এই জন্য একটা দৃশ্য কিন্তু খুব ভাইরাল হয়েছিল, এটারই একটা সিন। এটা কিনা অনেক রকম জল্পনা কল্পনা গুজব সবকিছুই ছড়িয়েছে, আপনি একটু পরিষ্কার করে দিন ব্যাপার। যে দৃশ্যটা ভাইরাল হয়েছে এটা অভিনয়,
এটা নিয়ে বলার কিছু নাই। এটা থেকেই কিন্তু একটা প্রেমের গুঞ্জনের কথা আমরা শুনেছি, প্রেমের গুঞ্জন আগে থেকেই আছে। শুভর সাথে জুটি করা এই ব্যাপারগুলোর জন্যই বারবার প্রেমের গুঞ্জনটা চাউর হচ্ছিল। গুঞ্জনই তো আছে, কনফার্মেশন কেউ কি দিতে পেরেছে? পারে নাই না, অ্যাকচুয়ালি নাই কিছু যে কনফার্মেশন দিতে পারবে। গুঞ্জনটাকে একটু বেশি স্ট্রংলি এস্টাবলিশ করার নোংরা চেষ্টা চলছে, আমি এখন যেটা বলবো, কারণ এত সময় ধরে চলছে, একটু বিরক্ত লাগছে এখন। এরকম কিছুই নাই, এটা মানে যেটা পর্দার সামনেই হয়েছে, পর্দার আড়ালে এরকম কিছু ছিল না, নাই। আর এইভাবে অসম্মানজনকভাবে বানিয়ে বানিয়ে হেডলাইন দেওয়া, ভাইরাল করার জন্য, নিউজ বেচার জন্য এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন নিউজ করা, এগুলো থেকে আমি একটু বিরত থাকতে বলবো। কারণ দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রির অংশ যেমন শিল্পীরা, পরিচালকরা, প্রযোজকরা, তেমন সাংবাদিকরাও, তারা আমাদের ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে। আর একটু দায়িত্বশীল হতে হবে তাদেরকে। তারপর জানতে চাই যে ঐশীর রিয়েল লাইফে লাভ লাইফ বা লাভ স্টোরি আছে কিনা কোনো? হ্যাঁ, I'm in love with myself. I'm in love with myself. আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি এবং এখন তো ডে বাই ডে আমি নিজেকে আরও বেশি ভালোবাসি। আমার সবথেকে বড় লাভ স্টোরি আমার নিজের সাথে। নাটকে অভিনয়ের ক্ষেত্রে আপনার আগ্রহ আছে কিনা? না, আমি ডিসরেসপেক্টফুল হতে চাই না, তবে আমি এখন নাটকে ওরকম ভ্যারিয়েশন বা ওরকম স্টোরি দেখি না যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে যে ও মাই গড আমি এরকম একটা নাটক করতে চাই। আমি যদি হুমায়ুন স্যারকে পেতাম, অথবা যেমন অপি আপু, রিচি আপু, তারপরে ঈশিতা আপু, বিপাশা আপু, ওনারা যে টাইমটা পেয়েছেন নাটকের, আমি যদি ওই টাইমটা পেতাম আমি নাটকেই কাজ করতাম, বিশ্বাস করেন। আমি ওই পুরনো নাটকগুলো এখনও দেখি, প্রতিনিয়ত দেখি। এরকম ওইরকম নাটক এখন হয়তো বা 5 বছরে একটা হয়তো হয়, তো এই জন্য আমার নাটকে কাজ করা হয় নাই, আগ্রহও জন্মায় নাই। আমি ওরকম নাটক হলে কাজ করতে চাই, কিন্তু ওরকম নাটক এখন কেউ বানায় না। ঈদে কোনো কাজ আসবে কিনা, আপনার দর্শক দেখতে পাবে কিনা আপনাকে বড় পর্দায়? কাজ তো করছি, যদি কোনোটা রিলিজ ডেট ঈদে ফিক্স করা হয় তাহলে ঈদে ডেফিনেটলি দেখা যাবে। সোলজারে আপনি আছেন, আমরা জানতে পেরেছি। আপনার সাথে তানজিন তিশা, শাকিব খান, এরকম সেলিব্রিটিরাও আছেন। তো সোলজারের অভিজ্ঞতা কেমন ছিল শাকিব খানের সাথে প্রথমবার বড় পর্দায়? খুব ভালো, টিমটা খুব ভালো। সোলজারের এন্টায়ার টিমটা আমার খুব পছন্দের একটা টিম। প্রত্যেকের কাজ করার অনেক আগ্রহ আছে, ইন্টেনশন সঠিক। আমি সব থেকে বলবো, প্রত্যেকটা মানুষ যে কাজ করছে কাজের জন্যই কাজ করছে। এবং থাকে না, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, অ্যাসোসিয়েট ডিরেক্টর থেকে সবাই করে কো অ্যাক্টার্স, সবাই ফ্যামিলির মতন, সবাই খুব ফ্রেন্ডলি, মাই ডিয়ার। অ্যান্ড অবভিয়াসলি শাকিব খান ইজ আ ফ্যাক্ট হিয়ার। তো উনিও যথেষ্ট সাপোর্টিভ, প্রফেশনাল এবং অনেক বুদ্ধিমান, কাম অ্যান্ড কোয়াইট মানুষ। সেটে উনি হচ্ছে অনেক চিন্তাশীল এবং বুঝে শুনে উনি অনেক কাজ করেন। তো ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। কো আর্টিস্ট হিসেবে তার কাছ থেকে কোনো বেনিফিট পেয়েছেন কিনা, কোনো টিপস বা এ ধরনের কিছু? কোনো স্পেশাল ট্রিক হয়তো ওইভাবে বলা হয়নি, বাট উনি কাজ, আমাদের মানে শর্টের ফাঁকে ফাঁকে কাজ নিয়ে, ক্যারিয়ার নিয়ে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। তো আমি কাজ নিয়ে ওনার ফিলোসফি জানার চেষ্টা করেছি, মাঝে মধ্যে জিজ্ঞেস করেছি উনি ইন্ডাস্ট্রি নিয়ে কিভাবে ভাবেন। উনি কখনো কখনো বলেছেন যে ওনার কাজের প্রতি সিরিয়াসনেস কোন জায়গাটা থেকে আসে, এটার ইন্সপিরেশন কী, এবং উনি যে শাকিব খান, তো এই জার্নিটার মাঝখানে তো অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার। তো এত তো জানা সম্ভব নয়, যতটুকুন সম্ভব আমি চেষ্টা করেছি। ওনাকে যথেষ্ট বিরক্ত করেছি আমি শ্যুটের ফাঁকে ফাঁকে, এবং উনি খুব সুইটলি আনসার করেছেন। উনি বলেছেন আমাকে, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো ওইটাই আমার জন্য অনেক বড় লার্নিং ছিল। যতটুকু জানি যে আপনি একটা বিউটি পেজেন্ট থেকে এই মিডিয়াতে আসে, আপনার পরিবারের কেউই কখনো এরকম মিডিয়াতে ছিলেন না। এই জায়গাটাতে এসে পরিবারের সাপোর্ট কতটুকু পাচ্ছেন? 100% আলহামদুলিল্লাহ। আমি ফ্যামিলি সাপোর্ট না পেলে এখানে কাজ করতে পারতাম না, অনেস্টলি। কারণ আমার স্পেশালি আমি ফ্যামিলিতে তো ফ্যামিলির অংশ তো অনেকেই থাকে, সবাই সাপোর্টিভ হয় না, কিন্তু আমার লাইফে যে কটা মানুষ ম্যাটার করে তারা অনেক সাপোর্টিভ এবং তারা রেসপেক্টফুল আমার প্রতি, আমার প্রফেশনের প্রতি। আর হচ্ছে সব জায়গায় ভালো খারাপ সময় আসে, আমার ভালোটাকে আমার পরিবার যেমন অ্যাপ্রিসিয়েট করে, তারা ওইটা নিয়ে যেমন প্রাউড ফিল করে, আমার খারাপ সময় তারা আমার হাত ধরে থাকে, তো আমার বটবৃক্ষ হয়ে থাকে। তো এই দিক থেকে আমি বলবো আমি অনেক লাকি এরকম পরিবার পেয়ে।
আর আমার পরিবার আমাকে ভরসা করে, বিশ্বাস করে, সাহস যোগায়। আর সবথেকে বড় কথা, অনেস্ট থাকার ইন্সপিরেশনটা আমি আমার পরিবার থেকে পাই। আপাতত ব্যস্ততা তাহলে সোলজার নিয়ে, নূরের পর সোলজার নিয়ে। হ্যাঁ, এখন তো নূরের প্রমোশনাল ফেজটা যাচ্ছে, এখন আপাতত নূরময় আমার জীবন। তো হ্যাঁ, এই নূরের আরেকটু শুটিং বাকি আছে। আমি নূরের এই ব্যস্ততাটা কাটিয়ে আমি আবার সোলজারের শুটিংটা শেষ করব ইনশাল্লাহ, তারপরে আবার নতুন কাজ। নূরের প্রসঙ্গ থেকেই বলতে চাই, নূর যতটুকু জানি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে কোনো সিদ্ধান্তের কারণে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটির কারণ কি হতে পারে? আমার এই সিনেমাতে অভিনেত্রী রোলের বাইরে অন্য কোনো রোল নাই। আমি অথরিটির কেউ না, তো এই প্রশ্ন অথরিটিকে করলে বেটার, আমি এটার উত্তর দিতে পারবো না। এই বিষয়টা কোনোভাবে আপনার মনক্ষুণ্ণ হয়েছে কিনা? এটা তো স্বাভাবিক। আমি সিনেমা সাইন করেছি বিগ স্ক্রিনের জন্য, আমি সিনেমার শুটিং করেছি, বিগ স্ক্রিনে রিলিজ হবে সেই আশায় সবাই করেছে, কিন্তু পরে কোনো না কোনো কারণবশত এটা ওটিটিতে চলে এসেছে। তো কিন্তু আপাতত আমি এটা নিয়ে পজিটিভ থাকতে চাই যে অ্যাটলিস্ট মানুষ দেখতে পাচ্ছে, কারণ যে লম্বা সময় ওয়েট করিয়েছে, দেখতে না পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছিল ডে বাই ডে, মানে এরকম মনে হচ্ছিল। কিন্তু দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি পজিটিভ থাকতে চাই। বিগ স্ক্রিনে হলে মানে 100% স্যাটিসফ্যাকশনটা আসতো। 4 বছর আগের ঐশী আর 4 বছর পরের ঐশী যদি নূরে অ্যাক্টিং করতো, তাহলে ঐশীর পারফরমেন্সে কি কোনো পরিবর্তন থাকতো? হ্যাঁ, কারণ 4 বছরে তো আমার অভিজ্ঞতা বেড়েছে, এবং অভিজ্ঞতার সাথে সাথে যেটা বাড়ে মানুষের, সেটা হচ্ছে ম্যাচুরিটি, এবং অনেক নতুন নতুন আবেগকে বোঝার ক্ষমতা তৈরি হয়। যে অনেক ইমোশনস আছে যেগুলো আমি তখন বুঝতাম না, এখন অনেক ভালো করে বুঝি। বাস্তব জীবনের মানে কিছু বিষয় যেগুলো তখন বুঝতাম না, এখন বুঝি। তবে আমি এটাও বলবো যে ওই নূরে আমার শিউলি চরিত্রের যে ইনোসেন্সটা, ওই ইনোসেন্সটা আমার আবার তখন ছিল। তো সময়ের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে, ম্যাচুরিটি বাড়ে, ইনোসেন্সটা কমে। তো আমার তখন ম্যাচুরিটি কম ছিল, বাট ইনোসেন্সটা আবার অনেক বেশি ছিল। তো আমি বলবো যে আমার পরিচালক, সহশিল্পী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি পারফর্ম করার, আমার ইনোসেন্সটা কিছুটা অ্যাড অন করেছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, নূরের প্রচারণা সোশ্যাল মিডিয়া অনেক ভালোভাবেই হচ্ছে, সেদিকে কমেন্ট বক্স থেকে দর্শকের কোনো আগ্রহ দেখেছেন কিনা? আসলে ওইভাবে দেখার সুযোগ হয় না কমেন্ট পড়ার। একে তো প্রমোশনে ব্যস্ত, আর সব সময় কমেন্টগুলো মানে কিছু কিছু পোস্ট আছে যেগুলো আমরা মানে কমেন্টের থেকে মানে ডিরেক্ট অ্যাকশনটা হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কমেন্টের মধ্যে তো অনেকে নিজের পেজের অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেকে যার যার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। তো এত কমেন্ট পড়া হয়ে ওঠে না আসলে। বলিউডে কাজের সুযোগ পেলে কিভাবে দেখবেন? ভালোভাবে দেখবো, খারাপভাবে দেখার তো কিছু নেই, এটা তো বড় সুযোগ। দেশের কোন অভিনেত্রীর কাজ আপনার ভীষণ পছন্দ? এটা ডিপ্লোম্যাটিক হবে, কিন্তু অনেস্ট আনসার, প্রত্যেকের না অভিনয়ের আলাদা আলাদা ট্রিক আছে, মানে আলাদা আলাদা স্পেশালিটি আছে। এক একজন নিজেকে পর্দায় প্রেজেন্ট করে তার নিজস্ব মানে বিশেষত্ব দিয়ে। তো সবার আলাদা আলাদা বিশেষত্বই আমাকে অ্যাট্রাক্ট করে। কেউ কান্নার অভিনয় করে অসাধারণ, কেউ মানে কারো কমিক টাইমিং খুব ভালো, অনেক লম্বা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে মানে ব্রিদিংয়ের ব্যাপারগুলো, মানে এই এক একজনের স্পেশালিটি এক এক রকম। তারপরে কারো মানে কেউ কারো ফেশিয়াল এক্সপ্রেশন অনেক বেশি সুন্দর, কারো অভিনয় অনেক বেশি ন্যাচারাল। তো এক একজনের স্পেশালিটি এক এক রকম। তো আমার মনে হয় যে সবার থেকেই শেখার আছে, কারণ এক একটা চরিত্র এক একটা জিনিস রিকোয়ার করে। নিজের ছবির পাশাপাশি অন্য আর্টিস্টদের ছবি বা কাজ দেখা হয় কিনা? হ্যাঁ, দেখা হয়। কার কাজ বেশি ভালো লাগে? এইটা তো বলা যায় না এইভাবে, কারণ ওই যেটা বললাম, এক একজনের কাজের স্পেশালিটি এক একটা। তো কারো রমকম ভালো লাগে, কারো অ্যাকশন ভালো লাগে। তো হ্যাঁ, সব ধরনের ডিরেক্টরের কাজ দেখতে ভালো লাগে, সব ধরনের কাজ দেখতে ভালো লাগে। আর আমার ইন্ডাস্ট্রির কাজ যখন আসে, এটা মানে হলে গিয়ে দেখা তো আমার রেসপন্সিবিলিটি। সব মানুষেরই ভালো দিক খারাপ দিক মেশানোই থাকে, ঐশীর একটা ভালো দিক এবং একটা খারাপ দিক জানতে চাই। অনেকগুলো ভালো দিকের মধ্যে একটা দিক হচ্ছে আমি এমপ্যাথেটিক। আমার লাইফে যে মানুষগুলো আছে তারা সামহাউ থাকে না, মানুষের জীবনে তো ভালো খারাপ সময় যায়, তারা ইফ দে গো থ্রু এনি টার্মোয়েল অথবা ইফ দে গো থ্রু এনি টাফ টাইম,
আমি আমার মানুষদের জন্য ওই স্পেসটা ক্রিয়েট করে রাখি সব সময়, যে তারা যাতে আমার কাছে আসতে পারে, আমার সাথে শেয়ার করতে পারে। এবং আমি চেষ্টা করি আমার টাফ টাইম, মানে তাদের টাফ টাইমে তাদের পাশে থাকার, সাপোর্ট হওয়ার। এবং এই মানুষগুলো যখন আবার ওই টাফ টাইমটা পার করে আবার সুন্দর সময়টাতে প্রবেশ করে, তারা তখন যখন আমাকে ক্রেডিট দেয় এটার জন্য, আমাকে এটা নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে ভালো কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের ভেঙে যাওয়া মনকে জোড়া লাগানো বা মানুষের বাঁচার ইচ্ছাকে বাঁচিয়ে রাখা। তো এইটা আমি চেষ্টা করে থাকি। এবং আমি মানুষের সাথে আচরণের ক্ষেত্রে, স্পেশালি নরম হৃদয়ের মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমি অনেক বেশি সেন্সিটিভ। আমি চেষ্টা করি কারো মন ভেঙে না যায়। যে ধরেন একটা ডেলিভারি ম্যান ধরেন আনপ্রফেশনাল আচরণ করছে, আমার খুব মেজাজ খারাপ হচ্ছে, তখন সাথে সাথে আমি চেষ্টা করি চিন্তা করার, ও হয়তো বা আজকে বাসা থেকে গ্যাঞ্জাম করে বের হয়েছে, ও হয়তো বা অনেক রোদে ঘুরে ওর হয়তো আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। ওইভাবে আমি নিজেকে কাম ডাউন করাই। এখন অ্যাটলিস্ট আস্তে আস্তে আমি আর এই প্র্যাকটিসটা বাড়াচ্ছি, যে অন্যের সুবিধা অসুবিধা বুঝে তার সাথে আচরণ করা, যে আমার আচরণে কারো মন ভেঙে না যায় এবং আমার একটা বাজে আচরণের জন্য কারো দিন খারাপ না যায়। তো আমি চেষ্টা করি এখন এটা মেনটেন করার। খারাপ দিক যদি বলি, আমি অনেক বেশি প্যানিক করি। ধরেন খুব নর্মাল একটা বিষয়, যেটা ঠিক আছে হয়ে গেছে, হতেই পারে এরকম সিচুয়েশন, যেটা ম্যাক্সিমাম 99% মানুষই খুব লেট গো করে দেয়। আমি ওইটা নিয়ে প্যানিক করতে করতে নিজের পুরো দিনটা খারাপ করে দিব, আশেপাশের মানুষগুলোকেও প্যানিক করিয়ে ছাড়বো। তারপর গিয়ে 2 দিন পরে বলবো যে আমি ওই দিন এটা কেন করলাম, আমি খালি নিজের দিনটাও খারাপ করে দিলাম, আশেপাশের মানুষগুলোর দিনটাও খারাপ করে দিলাম। এবং এটা আই ডোন্ট থিঙ্ক ইটস, মানে অনেকে বলে না ঠিক আছে এটা তুমি তোমার ইনোসেন্স থেকে করো না, এটা আমার মনে হয় এটা আমার দায়িত্ব জ্ঞানহীনতার অভাব। সময় চলে যায় এবং ছোটোখাটো ঘটনার কারণে পুরো একটা সময়, আমি সময়টা আর ফিরে পাবো না। আমি আমার সময় নষ্ট করি, আমি আশেপাশের মানুষের মানসিক শান্তি নষ্ট করি। তো এটা খুব খারাপ দিক। ছোট ছোট বিষয় নিয়ে আমি অনেক বেশি প্যানিক করে পরিবেশ নষ্ট করে ফেলি। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়ে যায়। আমরা যখন প্যানিকড হয়ে যাই, আমরা আসলে বুঝতে পারি না কি করা উচিত। এটা সবারই হয়। কিন্তু প্যানিক করাতে কোনো অ্যাওয়ার্ড যদি থাকতো আমি পেতাম। তার মানে বলতে চাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটের পর প্যানিক অ্যাটাকের মুকুটটা আপনার মাথাতেই উঠতে পারতো। আচ্ছা, ব্যক্তি ঐশী সম্পর্কে জানলাম। এবার যদি জানতে চাই যে নন্দিতা দাস, যিনি বিখ্যাত অভিনেত্রী থেকে ক্যামেরার পিছনে আছেন, ছবি নির্মাণ করছেন, আবার ঐশ্বরিয়া রায় নিজেকে একেবারে জাত অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। ঐশীর কাছ থেকে যদি জানতে চাই, ঐশী কোন ধাঁচটা পছন্দ করে, কোনটি বেছে নেবেন? আমার কাছে ধাঁচ ধারার থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ। গল্প সুন্দর হলে সেটা কমার্শিয়াল হোক, সেটা ক্লাসিক হোক, আমি সব কিছুর সাথেই কমফোর্টেবল। আমি খালি অভিনয়ের সুযোগ চাই, ভালো গল্প চাই, ভালো চরিত্র চাই। আর নন্দিতা দাস তো ক্লাসিক প্যাটার্নের কাজ করেন, আবার পরিচালনায়ও এসেছেন। এই ধারাটার স্পেশালিটি এটা একভাবে মানুষকে প্রেজেন্ট করে। আর হচ্ছে ঐশ্বরিয়া যে ধরনের সিনেমা মোস্টলি করেছেন, সেই ধারাটার স্পেশালিটি ওইটা মানুষকে একভাবে প্রেজেন্ট করে। তো আমার মনে হয় আমি নিজেকে দুইভাবে দেখতেই পছন্দ করব, যদি সেখানে আমার পারফরমেন্সের জায়গা থাকে, আমার প্রতিভাকে প্রকাশ করার জায়গা থাকে। গল্পের ক্ষেত্রে যদি বলি, কেমন ধরনের গল্প আপনার বেশি পছন্দ? রোমান্টিক, কমেডি, থ্রিলার নাকি অ্যাকশন? সব ধরনের গল্প দেখতেই আমার ভালো লাগে, তবে একটু জীবনবোধ বেশি এই ধরনের সিনেমা দেখতে আমার বেশি ভালো লাগে। জীবনবোধের গল্প বলি, যেটা সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের সাথে অনেক বেশি রিলেটেবল, এই ধরনের গল্প দেখতে আমার ভালো লাগে, আমি এনজয় করি বেশি। আর যেহেতু আমরা সাউথ এশিয়ান, আমাদের জীবনযাত্রা খুব সিম্পল, আমাদের আবেগগুলো খুব সিম্পল।
তো আমি এই জন্য সিম্পল স্টোরি দেখতে, খুব সরল গল্প দেখতে খুব পছন্দ করি। আগামী বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনার পছন্দের দল কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, গ্রেট। আমিও আর্জেন্টিনার সাপোর্টার। আমার তো মনে হচ্ছে যে দরকার নাই, কাপটা আর্জেন্টিনার ঘরেই থাকুক, আর ওয়ার্ল্ড কাপ হয়ে কি হবে। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। সেই সাথে সোলজার এবং নূরের জন্য শুভকামনা, ব্যক্তি ঐশীর জন্য শুভকামনা। অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।